এই যে হচ্ছে ঘরের সামনের সাইড, দুইটা জানলা হবে। আর এই যে হচ্ছে দরজা। তো এখনও কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমি চলে আসলাম আমাদের নতুন বাড়িতে, আর এসেই আগে সবজি খেতে চলে আসলাম। তো দেখেন বেগুন গাছে বেগুন ধরেছে, আগেও দেখাইছি। তো সেই সময় ছিল ছোট্ট একটু, এখন কতটা বড় হয়ে গেছে। আর দেখেন এই বেগুন আরও বড় হবে, এখনও অনেক জালি। তো এই যে হচ্ছে টমেটো গাছে টমেটো ধরেছে। তো ছোট্ট ছোট্ট দুইটা টমেটো ধরছে, তো খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর নিজের হাতে লাগানো জিনিস যদি ফল ধরে তাহলে আরও বেশি ভালো লাগে। তো দেখেন এই যে হচ্ছে প্রত্যেকটা গাছেই বেগুন ধরছে মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি বেগুন গাছে পানি দেব, এই জন্য চলে আসছি। আর এই যে হচ্ছে সবজি ক্ষেতের সাইডে একটু গর্তের মতন, ওইখানে হচ্ছে এই ব্লকের পানি আসছে। তো ওইখান থেকে আমি পানিগুলো উঠায় উঠায় গাছের গোড়ায় দিই, এই জন্য একটু সুবিধা হয়, দিতেও ভালো লাগে। তো আমি সকাল বিকেল দুইবারই পানি দিই গাছে। তো দেখেন কত ছোট ছোট গাছে টমেটো ধরছে, খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি অনেক গাছগাছালি লাগাবো। এবার হচ্ছে সময় পাই নাই, অত দূরের থেকে এসে দেখাও যায় না, ছাগল গরু সব কিছুতে খেয়ে নেয় আর কি। তো দেখেন এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো এখান থেকে মগ ভরে ভরে পানি উঠাই দিচ্ছি। তো এই যে হচ্ছে বেগুন টমেটো গাছে আগে পানি দিলাম, আর গাছের গুঁড়ো হচ্ছে মাটি নাই, পানি দিতে দিতে মাটি সরে গেছে, তো মাটিও একটু চেপে দিলাম। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। বিকেলও পানি দিছি, এই জন্য গাছের গুঁড়ো নরম আছে। এখন সকালবেলা আসছি, এখানে দেখি মিস্ত্রি আছে কিনা, এসে একটু পানি দিয়ে গেলাম। এই গাছের গোড়া পানি দিতে দিতে মাটিগুলো সব সরে যাচ্ছে, মাটি দেওয়া লাগবে। তো আমার গাছগাছালি লাগাইতে অনেক ভালো লাগে, এখান থেকে একটু গুঁড়ো মাটি দিই। পানি দিতে দিতে গাছের গোড়ার মাটি সরে গেছে, আর মাটি না থাকলে তো গাছে জোর পাবে না, তাই না? এই জন্য একটু মাটি মুটি দিয়ে দিই। এগুলো দিয়ে দিই, নাহলে পানি দিলে সব দিয়ে চলে যায়। লাউ গাছের আমার লাউ শাকটা বেশি ভালো লাগে, লাউ উঠছে, আমার অনেক পছন্দ শাক। শাক ভাজি, শাক দিয়ে জল রান্না করলে দারুণ লাগে। তো লাউ গাছে পানি দেওয়া হয়ে গেল, এখন সব বেগুন গাছে দিয়ে পরে চলে যাবো। এখান থেকে দাঁড়ে পানি, তো এই জন্য দিতে সুবিধা হয়। পানি হচ্ছে একবারে গুড়ায়, গাছের গুড়ায় চলে আসে, এই জন্য পানি দিতে সুবিধা হয়। তো দেখেন লাউ গাছ জাংলায় উঠে গেছে, আর এধারে বেগুন গাছে বেগুনও ধরছে মাশাল্লাহ। এই যে দেখেন লাউ গাছ জাংলায় উঠে গেছে, মানে ঘুড়িতে উঠে গেছে। আমাদের দেশে বলে ঘুড়ি, আবার অনেক দেশে বলে জাংলা। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে বেলাটা তাকাই রয়েছে আমার দিক, এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমি চলে আসছি আমাদের এই বাড়ি, নতুন বাড়ি দেখতে, যে আমাদের মিস্ত্রি আইছে কিনা। তো দেখি এখনও আসেনি, ওরা আসবে 7:30টায়। তো বন্ধুরা দেখেন ঘরের কাজ কত দূর হলো, আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্নাঘরের এতটুক করছে, এখনও উপরে চাল দেয় নাই, সাইডেও চাল দিই নাই, ভিতরে পাকা করি নাই।
আর ঘরের এই যে উপরে মাটকে মারা হয়নি এখনো, শুধু জানলাগুলো দিছে। এই যাচ্ছে আমাদের ঘরের ভিতর। তো দেখেন এখনো অনেক কাজ বাকি আছে। এই যে উপরে এখনো মাটকে মারা হয়নি। আর এই যে এই সাইডে আছে জানলা দিছে, এটা এই সাইডে আছে 4টা জানলা দিছে, এই রুমে 2টা, ওই রুমে 2টা। আর এই যে দেখছেন মাঝখানে যে একটা এখানে হচ্ছে বেড়া হবে আর কি, মাঝখানে পার্টিশন হবে, 2টা রুম হবে আর কি। তো মাশাল্লাহ আমাদের ঘরের রুমগুলো অনেক বড় হয়েছে। তো বড় রুমই ভালো, কারণ জিনিসপত্র ধুতে অনেক সুবিধা হবে। আর এই যে হচ্ছে দরজার কাঠ, আর হচ্ছে জানলার যে দরজা, সেই দরজার কাঠগুলো এই যে সব আইনে রাখছে। আর এই কাঠগুলো হচ্ছে মেহগুনির কাঠ, মেহগুনির কাঠ। এগুলো হচ্ছে সাইজে আজকে হচ্ছে দরজা দিবে, তো এখন মিস্ত্রি আসে পারি নেই। আর এই যে হচ্ছে কারেন্টের বোর্ড, তো বোর্ডগুলো লাগাই গেছে। আজকে ইনশাল্লাহ কারেন্ট আসবে মনে হয়, ফোন দিছিল কারেন্ট অফিস থেকে যে আজকে আমরা আসবো, আপনারা থাকেন। তো আর এই যে হচ্ছে সামনের সাইডে 2টা জানলা দিছি আমি। আর এই যে হচ্ছে দরজা। আর এই যে হচ্ছে সামনে যে সাইডটা, এখানে হচ্ছে পাকা করবে আর কি। এখান থেকে ইট দিয়ে পুরো রাস্তা পর্যন্ত বেড়ার মতন দিয়ে, মানে দেওয়াল দিয়ে, তারপর হচ্ছে এই জায়গা পাকা করবে। কারণ আমাদের গাড়ি আছে, তো গাড়ি রাখার জন্য এই জায়গা পাকা করবে আর উপরে চাল দেবে। তো এটা আপাতত এখন করবে না, আগে ঘরে উঠি তারপরে সব করবে। আর এই যাচ্ছে আমাদের রাস্তা, একবারে পিজির রাস্তা, আর বড় রাস্তার সাথে এই রাস্তা মিশানো। আর এই যে দেখেন বন্ধুরা, ঘরের সামনের সাইডটা আপনাদের দেখাই। এই যাচ্ছে ঘরের সামনের সাইড, 2টা জানলা হবে। আর এই যাচ্ছে দরজা। তো এখনো কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। তো সব কমপ্লিট হলে আবার আপনাদের দেখাবো। বন্ধুরা এই যাচ্ছে আমাদের ঈদগাহ, মানে আমার বাড়ির পাশেই ঈদগাহ। এখানে হচ্ছে ঈদের নামাজ পড়ায়। বেলাটা কি সুন্দর তাকাই রয়েছে দেখেন। আর এই যাচ্ছে মেইন রাস্তা, রাস্তা থেকে আমাদের বাড়ি ঢোকা লাগবে গাড়ি নিয়ে। তো মাশাল্লাহ আল্লাহর রহমতে সুন্দর পজিশন হবে ইনশাল্লাহ। ওই যে দেখেন আমাদের বাড়ি। তো বন্ধুরা এখন হচ্ছে আমি বাড়িতে চলে আসছি, আর বাড়িতে এসেই আমি রান্না করব। তো এই যে দেখেন উস্তে কেটে রাখছি, আলু আর উস্তে কুচি করে কেটে রাখছি। আর এই যে নিচে হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ। আর এই সাইডে হচ্ছে যে কুমড়ো, আলু আর হচ্ছে টমেটো, এগুলো দিয়ে হচ্ছে আমি ঝোল রান্না করব। তো বন্ধুরা দেখেন এই যে উস্তে ভাজিটা বসাই দিছি, অলরেডি হয়ে গেছে। আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে আর কি নামাই নিব। তো এখন হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে মশলাটা দিয়ে দিব ঝোল রান্না করার জন্য। তো আগে থেকে আমি মশলা বেটে রাখছি, জিরে, রসুন আর হচ্ছে পেঁয়াজ, এগুলো বেটে রাখছি। তো আমি সব কিছু একসাথে রেডি করে এখন হচ্ছে পেঁয়াজের ভিতর দিয়ে দিব। আর এই যে হচ্ছে মাছগুলো ভেজে রাখছি তাওয়াই করে। তো দেখেন এখন হচ্ছে আমি পুরো মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ, লবণ আর বাটা মশলা সব একসাথে আমি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষায় নিব। কষায় নিয়ে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। তো দেখেন মশলা থেকে তেল বেরোচ্ছে, তো তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে টমেটো আর মাছ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে
এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।